হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আর আপনারা সকলেই জানেন ডব্লিউবিপি কনস্টেবল এর এক্সাম হয়ে গেল। তো সেখানে ম্যাথের উপর থেকে মোট 25টা কোশ্চেন থাকে, আপনারা জানেন। তো সেই 25টা কোশ্চেনের বেসিক কনসেপ্ট সহ সলিউশন নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে আজকের এক্সামে। প্রথম কোশ্চেন কি বলছে, 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? প্রথমে আমাদের বলা হচ্ছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে বি আমরা ধরে নিচ্ছি কত টাকা পাচ্ছে, এক্স টাকা। এ কত পাচ্ছে, বি এর থেকে 40 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 40, এটা আমরা লিখতে পারি। তারপরে বলা হচ্ছে সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত পাচ্ছে, এক্স প্লাস 40, এর থেকে 30 টাকা বেশি, 30 যোগ করে দিলাম, তাহলে এখানে সি কত হচ্ছে, এক্স প্লাস 70। এর মান কত দেওয়া আছে, 710। তাহলে এক্স প্লাস 40 প্লাস এক্স প্লাস 70, এর মান কত, 710। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 3x আর 70 আর 40 যোগ করলে কত হয়, 110। 710 মাইনাস 110, এটা করলে কত হয়, 600। 3 দিয়ে কাটলে কত পাই, 200। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 200। এখন কি বলছে, সি কত টাকা পাবে? সি এর টাকা কত ছিল, এক্স প্লাস 70, তার মানে 200 প্লাস 70 কত হচ্ছে, 270 টাকা। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টি সংখ্যা x1 x2 প্লাস ডট 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 x6 পর্যন্ত আছে, বাই 6, এটা হচ্ছে 6টি সংখ্যার গড়, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 17। তাহলে x1 প্লাস ডট 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 x6 অর্থাৎ 6টি সংখ্যার যোগফল কত হবে, 17 ইন্টু 6 করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব কত, 102। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 102। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? মূল টাকাটা আমরা ধরে নিচ্ছি কত ছিল, এক্স। কত অংশ বৃদ্ধি পাচ্ছে, এক্স বাই 7 অংশ, বলছে তার 1/7 অংশ, তার মানে এক্সের, এর বললে কি গুণ করতে হয়, তার মানে এত টাকা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 40 টাকা। এক্সের মান কত ছিল? এটাকে যদি আমরা লসাগু করি, 8x 40 ইন্টু 7, যদি 8কে 40 দিয়ে কাটাকুটি করি কত হবে, 5, তাহলে এক্সের মান কত পাচ্ছি, 35। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 35 টাকা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই একই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল এবং কুকুরের দ্রুত স্পিডের অনুপাত কত? কুকুর আমরা ধরে নিচ্ছি 3D, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, বিড়াল ক্যাট 4C, তাহলে 1D ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 4/3 ইন্টু সি। এখন বিড়ালের 5 লাফ যেতে অর্থাৎ 5C যে সময় লাগতো, ধরে নিচ্ছি টি সময় লাগতো, এটা আমরা ধরে নিলাম। সেই একই সময় লাগে কুকুরের 4 লাফ যেতে অর্থাৎ 4D যেতে সেই একই সময় লাগে। ডি এর মান আমরা কত পেয়েছি, 1D এর মান 4/3 ইন্টু সি, তাহলে এখানে ডি এর মান যদি আমরা বসাই 4 ইন্টু 4/3, তার মানে 16/3 হচ্ছে এত সি। এটা যেতে কত সময় লাগবে, টি সময়।
তাহলে এখন দ্রুতি ইকুয়াল টু আমরা কী জানি, দূরত্ব কতটা লাফ মারছে বাই সময়। তাহলে D1 অর্থাৎ বিড়ালের ক্ষেত্রে কত যাচ্ছিল 5C, অর্থাৎ 5টা লাফ মারছিল কত সময়ে, T সময়। অনুপাত চেয়েছে ইস টু কত লাফ মারছে 16C বাই 3 বাই টি, মানে ইন্টু 1/T, টি কাটছে, সিসি কাটছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 15:16। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 15:16। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। একটি ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে। 10%, মানে কত, 1/10। আগে যদি 10 থাকতো এখন কত হবে, 9, কমানো হচ্ছে। তাহলে ঘনক বা কিউব এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি 6a²। প্রথম ক্ষেত্রে 6 × 10 × 10 কত, 600। দ্বিতীয় ক্ষেত্রে 6 × 9 × 9 কত হচ্ছে 486। তাহলে কত শতাংশ কমে যাচ্ছে, 600 মাইনাস 486 কত হচ্ছে 114 বাই 600 × 100, যেহেতু আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। 0 0 কাটছে, যদি 6 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 19। তাহলে কত পার্সেন্ট কমে যাচ্ছে, 19%। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 19%। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয় হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। অ্যামাউন্ট কত বাড়ছে, 3 গুণ হচ্ছে, তার মানে 3p। যদি আমরা পিটাকে ধরে নিই আসল, তাহলে আমরা কি জানি SI = PTR/100। সরল সুদ সিম্পল ইন্টারেস্ট SI = তাহলে কত হচ্ছে 3p - p 2p = p × 20 বছর। আর আমরা বার করব কত পার্সেন্টেজ বাই 100। 0 0 কাটছে, 2 2 কাটছে, PP কাটছে। তাহলে কত পাচ্ছি এখান থেকে R = 10। এরপর অ্যামাউন্ট কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে 2p, আর আসল কত ছিল p। তাহলে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ SI আমরা কত পাবো 2p - p, অর্থাৎ p = p × t আমাদের বার করতে হবে কত সময়, আর কত 10/100। 0 0 কাটছে, PP কাটছে। তাহলে এখান থেকে আমরা t = কত পাচ্ছি 10 বছর। সঠিক অ্যান্সার কত 10 বছর, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। তো এই সিম্পলিফিকেশন করতে দিয়েছে, এর মানটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। মনে করুন এখানে আছে কত 3 পূর্ণ 1/2। এটাকে আমরা কিভাবে লিখি, 3 গুণ 2 গুণ 3 যোগ 1, তার মানে 6 আর 1 7, 7/2। এটাকে যদি ক্যালকুলেশন করি মানে 7/2 হয়। তাহলে এটাকে যদি 3 + 1/2 এই আকারে লিখি, ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে 7/2 আসছে কি না। এটাকে লসাগু করলে 2 6 1, তার মানে এটাও কিন্তু 7/2 আসছে। তার মানে 3 পূর্ণ 1/2, এটাকে আমরা 3 + 1/2 এই আকারে লিখতে পারি। তাহলে এখানে 999 যোগ 1/7, আবার যোগ 999 যোগ 2/7 এই আকারে আমরা এখানে পরপর লিখতে পারি। 999 3/7 যোগ 999 প্লাস 4/7, 999 প্লাস 5/7, 999 প্লাস 6/7। তাহলে এখান থেকে আমরা কটা 999 পাচ্ছি, 1 2 3 4 5 6টা। 999 যদি আমরা কমন নিই, 1 যোগ 2 যোগ এরকম করতে করতে মোট 6টা 1 থাকবে, যোগ করব × 6 যোগ
কত থাকছে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7। এটাকে যদি আমরা লসাগু করি 7, আর উপরে কত থাকবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। তাহলে এটাকে যদি আমরা যোগ করি কত পাবো 21। তাহলে ক্যালকুলেশন যদি করি কত 3 সাথে 21 3, আর এটার গুণ করলে কত হয়, যে এই ক্যালকুলেশন যদি আমরা করি 999 গুণ 6 যোগ 3, তাহলে আমরা অ্যান্সার পাবো 5997। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 5997। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? আমরা ধরে নিচ্ছি মাথা পিছু প্রতিদিনের গড় খরচ ছিল x টাকা। তাহলে 35 জনের খরচ কত ছিল? গড় খরচ 35 জনের গড় খরচ কত ছিল? 35 ইন্টু এক্স, এত টাকা। এখন 7 জন ছাত্র অ্যাড হয়েছে, তার মানে 35 যোগ 7, তার মানে 42 জন ছাত্র। 42 জনের ছাত্রের মাথা পিছু খরচ 1 টাকা করে কমছে, অর্থাৎ x মাইনাস 1 এত হচ্ছে প্রতিদিনের মাথা পিছু খরচ। তাহলে 42 জনের মোট খরচ কত হবে? 42 ইন্টু এক্স মাইনাস 1 এত হবে মোট খরচ। এখন কোশ্চেন কি বলেছে? আগের যে খরচটা ছিল 7 জন আসার ফলে 42 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে 42 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 35 ইন্টু এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 42। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 42 এক্স মাইনাস 35 এক্স ইকুয়াল টু 42, আর এখান থেকে গুণ করলে আমরা কত পাবো? মাইনাস 42। সেটা এই পাশে আসলে কত হয়? প্লাস 42। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 7 ইন্টু এক্স, আর এখান থেকে কত পাচ্ছি? 84। তাহলে 7 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 12। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাবো? 12। এখন আমাদের প্রথমে প্রতিদিনের গড় খরচ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। কত? 35 ইন্টু এক্স ছিল গড় খরচ 35 জনের, তার মানে 35 ইন্টু এটা আমরা ধরে নিয়েছিলাম মাথা পিছু খরচ, আর মোট 35 জন ছিল, তার মানে 35 ইন্টু 12 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত? 420 টাকা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 420 টাকা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে তারা সম্পন্ন করবে? এক্স কত দিনে করে? 20 দিনে, আর বি কত দিনে করে? 30 দিনে। এদের লসাগু কত? 60। তাহলে এক্স এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত? 3, আর বি এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত? 2। তাহলে তারা একসঙ্গে যদি কাজ করে কত দিনে শেষ করতে পারবে? 60। টোটাল যে কাজ কত? 60 বাই এক্সের এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি, তার মানে 60 বাই কত? 5, কত হচ্ছে? 12। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 12 দিন, অপশান ডি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3। মোট টাকার পরিমাণ 144, আর এখানে মুদ্রার সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে। তাহলে 50 পয়সা ইকুয়াল টু কত টাকা? 50/100, 1/2। 25 পয়সা ইকুয়াল টু কত টাকা? 25/100 মানে 1/4। আর 10 পয়সা ইকুয়াল টু কত টাকা? 10/100 মানে 1/10। অনুপাতটা আমরা ধরে নিচ্ছি 5x, 8x আর 3x। তার মানে 5x ইন্টু 1/2 প্লাস 8x ইন্টু 1/4 প্লাস
3x ইন্টু 1/10, এটার মান কত দেওয়া আছে? 144। তো এখান থেকে আমরা 4 দিয়ে কাটলাম কত? 2। তাহলে যদি ক্যালকুলেশন করি আমাদের লসাগু কত আসবে? 10। এটা কত হবে? 25, কেননা 2 দিয়ে যদি 10-এর ভাগ করি 5, 5 5 25। এখানে কত আসবে? 20 ইন্টু এক্স প্লাস এখানে কত আসবে? 3 ইন্টু এক্স, এটা কত? 144। প্রথমটা একটু ক্লিয়ার করে নিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন কত পাচ্ছি? 25x প্লাস 20x প্লাস 3x কত পাচ্ছি? 48x ইকুয়াল টু 144 ইন্টু কত? 10। যদি আমরা 48 দিয়ে 144-এর কাটি কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 30। এখন কি বলছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? কটা ছিল? 5টা। তার মানে 30 ইন্টু 5 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত হচ্ছে? 150। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান সি, 150। 150টা ছিল। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে ও বিসি কোণ কত? পরিবৃত্ত মানে বৃত্তের মধ্যে ত্রিভুজ, বৃত্ত তার মধ্যে ত্রিভুজ। এটার নাম দিলাম এ, এটার বি, এটা সি। এটা হচ্ছে কেন্দ্র ও। এখন আমাদের বলে দিয়েছে, সরি, বিএসি কোণ এটার মান কত? 50 ডিগ্রি। আর ও বিসি কোণ এটার মান কত সেটা বার করতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ও বি আর ও সি এ দুটো সেম বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বি কোণের মান যা হবে সি কোণের মান তাই হবে, কারণ দুটো বাহু সমান দেখতে পাচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ সমান হয়। আর আমরা পরিবৃত্তের ক্ষেত্রে কি জানি? এ কোণ ইকুয়াল টু 2 ইন্টু ও কোণ। তাহলে এ কোণের মান যদি 50 ডিগ্রি হয়, সরি, ও কোণ ইকুয়াল টু 2 ইন্টু এ কোণ। এ কোণের মান যদি 50 ডিগ্রি হয়, ও কোণের মান কত হবে? 100 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? 100। আর এটাকে যদি আমরা এক্স ধরে নিই বি কোণের মান, তাহলে সি কোণের মানও এক্স হয়ে যাবে। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এক্স প্লাস এক্স মানে কত? 2x প্লাস 100 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 180 মাইনাস 100 করলে কত? 80। 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? 40। তাহলে এক্সের মান আমাদের কত আসছে? 40। তাহলে বি কোণের মান আমরা কত আসছে আমাদের? 40 ডিগ্রি। সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরের শেষে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? তো আমরা প্রথমেই ধরে নিই অনিল নিয়োগ করেছিল এক্স টাকা। আমরা এই অংশীদারি কারবারের সূত্র অনুসারে কি জানি? লাভের যে অনুপাত P1 এটা হচ্ছে অজয়ের লাভ ইস টু P2, এটা হচ্ছে অনিলের লাভ ইকুয়াল টু কি জানি? ক্যাপিটাল ইনটু যে সময়, মানে যত সময়ের জন্য তারা টাকাটা নিয়োগ করছে সেই সময়ের গুণফলের যে অনুপাত সেটা সমান। তাহলে প্রথমে অজয়ের ক্ষেত্রে কত? 8,000 ইন্টু 8
ইজ টু এক্স ইন্টু 4। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাচ্ছি 2। আর আমাদের বলে দেয়া আছে 20% লাভ। যদি টোটাল আমরা 100 ধরে নিই তাহলে অনিল কত পায় 20 টাকা, আর বাকি থাকে কত 80 পায় অজয়। তাহলে অজয় এখানে P1:P2 তাহলে কত হবে 80:20 ইকুয়াল টু 16,000:x। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 4, তার মানে 4/1 ইকুয়াল টু 16,000/x। যদি ক্যালকুলেশন করি 4 দিয়ে কাটি 4,000 হচ্ছে, তার মানে x এর মান কত হচ্ছে 4,000। তাহলে সঠিক অ্যান্সার কত অপশান ডি 4,000 টাকা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পুত্রের বয়স আমরা কত ধরে নিচ্ছি x, তাহলে পিতার বয়স কত হবে 6x। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স কত হবে 3 গুণ, তার মানে 3 হবে। তার মানে 1:3 অনুপাতে হবে 6 বছর পরে। তার মানে x প্লাস 6 বছর বর্তমান বয়সের সাথে যদি 6 যোগ করে 6 বছর পরে বয়স আমরা পেয়ে যাব। তার মানে 6x প্লাস 6, এটা পিতার 6 বছর পরে বয়স, আর অনুপাতটা কত বলা হচ্ছে 1/3। তাহলে এখান থেকে যদি আমরা 6x প্লাস 6 থেকে যদি 6 কমন নিই 6 ইন্টু x প্লাস 1 হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে 2। তাহলে x প্লাস 6 ইকুয়াল টু 2x প্লাস 2, তার মানে x ইকুয়াল টু কত পাচ্ছি 4। কি বলছে পিতার বর্তমান বয়স কত 6x, x এর মান কত বার হয়েছে 4 ইন্টু 6 কত 24 বছর। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশান এ 24 বছর। পরবর্তী কোশ্চেন কি বলছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 15 টাকা কেজি দরের যে ডাল আর 12 টাকা কেজি দরের ডাল সেটাকে মিশিয়ে, তার মানে এটার ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য, আর এখানে আমাদের দেওয়া আছে কত বিক্রয় মূল্য 16.50 টাকা, 20% লাভ। তাহলে আমরা এখান থেকে সিপি কত বার করব 20% লাভে 16.50 টাকা বিক্রয় মূল্য, সিপি কত হবে 16.50/100, 20 ইন্টু 100, এটাই হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি পয়েন্ট তুলে নিচে একটা 100 বসবে, 100 কাটবে, 0 কাটবে, 12কে আমরা 165 দিয়ে ভাগ করব। প্রথমে 3 দিয়ে দিচ্ছি 4, 3 দিয়ে দিলে 5 আর 5 যায় না, তার মানে 55/4। এখান থেকে কত পেলাম 55/4, এটা হচ্ছে ক্রয় মূল্য। তো এখন আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের সূত্র অনুসারে কি করব, এখানে 15 মাইনাস 55/4 করলে কত আসবে 5/4, তার মানে 15 বড়, সেখান থেকে 55/4 বিয়োগ করব 5/4 আসবে। আর এখানে 55 মাইনাস কত 55/4 মাইনাস 12 করলে কত পাবো 7/4। আর এখানে কি করলাম 15 মাইনাস 55/4, সেটা করলে কত 5/4। তো এই দুটোর অনুপাত আমাদের বার করতে হবে, 4 কাটছি, তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে 7:5। সঠিক অ্যান্সার কত অপশান বি 7:5। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে।
তো এখানে গোলককে গলানো হচ্ছে, তার মানে আয়তন 8 সেন্টিমিটার ব্যাসার্ধের লোহার গোলকের আয়তন, মানে গোলকের আয়তন আমাদের সূত্র কি 4/3 পাই আর কিউ। তার মানে এখানে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রে আয়তন কত হবে 4/3 পাই 8 তার হোল কিউ। কতগুলো ছোট গোলক পাওয়া যাবে, মানে এই বড় গোলকটাকে গলিয়ে ধরে নিচ্ছি এক্সটা ছোট গোলক পাওয়া যাবে, তার মানে এক্স ইন্টু 4/3 পাই আর কিউ। আর এর মান কত দেওয়া আছে, ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার 1 তার হোল কিউ। 4/3 কাটছে, পাই পাই কাটছে, তার মানে এক্স ইকুয়াল টু কত থাকছে 8 তার হোল কিউ, তার মানে 512। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 512। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্স ইন্টু tan 45, tan 45-এর মান কত 1 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হাফ ইকুয়াল টু কত আছে cos 30 ইন্টু tan 30, cos 30-এর মান কত √3/2 ইন্টু tan 30-এর মান কত 1/√3, তার মানে √3 কাটছে 2 কাটছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 1। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 1। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়। 3 মিনিটে কত অংশ খালি করছে 1/3, তাহলে 1 মিনিটে কত অংশ খালি করছে 1/9 অংশ। এখন কোশ্চেন কি বলছে 7 পূর্ণ 1/2 মিনিটে ওই জলাধারের কত অংশ খালি হবে। 7 2 কোনো 14 আর 1 15, তো মানে 15/2 মিনিটে কত অংশ খালি হবে 1/9 ইন্টু 15/2, 3 দিয়ে কাটলে 3 5, তার মানে আমাদের কত অ্যান্সার আসছে 5/6। অপশান বি সঠিক অ্যান্সার 5/6। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, যদি একটি সংখ্যা 35 হয় অপর সংখ্যাটি কত। আমরা কি জানি এলসিএম ইন্টু এইচসিএম ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এলসিএম কত 315 ইন্টু এইচসিএম কত 7, আর একটি সংখ্যা কত 5, অপর সংখ্যা কত সেটা বার করতে হবে। 7 দিয়ে কাটলাম প্রথমে 35-এর 5, 7 দিয়ে কাটলে 6 3, তার মানে বি এর মান কত বার হচ্ছে 63। তো সঠিক অ্যান্সার কত অপশান বি 63। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। দুটি সংখ্যার যোগফল এক্স আর ওয়াই আমরা দুটো সংখ্যা ধরে নিচ্ছি কত 27, আর গুণফল এক্স আর ওয়াইয়ের গুণফল কত 182। ছোট সংখ্যাটি কত, তো 182-কে যদি আমরা লসাগু করি কত পাবো 2 দিয়ে ফার্স্টে করলাম 91, 7 দিয়ে করলাম 13। তো একটি সংখ্যাকে যদি আমরা 13 ধরি অপর সংখ্যাকে যদি 14 ধরি 7 2 14, তার মানে 13 আর 14 যদি ধরি 1 নম্বর যে কন্ডিশন আর 2 নম্বর যে কন্ডিশন সে দুটো কি আমাদের স্যাটিসফাই করছে আমরা একবার চেক করে নিই। 2 নম্বর যে কন্ডিশন 13 গুণ 14, এটা তো করলে 182 আমরা পাবো। 1 নম্বর যে কন্ডিশন 13 আর 14-কে যদি আমরা যোগ করি 27 পেয়ে যাচ্ছি, তাহলে দুটো কন্ডিশনই আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা হবে, ছোট সংখ্যা কোনটা দেখতে পাচ্ছি 13, তাহলে সঠিক অ্যান্সার কত অপশান ডি 13। পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সে একই টাকা ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ টাকা ফার্স্টে লাভ হচ্ছে আর আমাদের সেম টাকা ক্ষতি হচ্ছে, তার মানে এক্স পরিমাণ টাকাই ক্ষতি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা লাভ ইকুয়াল টু কী জানি প্রফিট এসপি মাইনাস সিপি। তাহলে এখান থেকে যদি আমরা সিপি বার করি কী করব এসপি মাইনাস পি প্রফিট। তাহলে ফার্স্টের ক্ষেত্রে আমাদের লাভ বলে দিয়েছে, সিপি বার করতে গেলে আমাদের এসপি বিক্রয় মূল্য কত 1754 মাইনাস লাভ কত এক্স, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর যখন আমাদের লস হয়
তখন আমরা কি করি, সিপি মাইনাস এসপি, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বার করি, কি করি, এসপি প্লাস লস। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে লস হচ্ছে কত টাকা, হচ্ছে 1492 টাকা আমাদের এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, আর লস হচ্ছে কত টাকা, এক্স পরিমাণ টাকা, তার মানে প্লাস এক্স, এটাই হচ্ছে আমাদের সিপি। তার মানে এটাকে যদি আমরা সমান করি, তার মানে সিপি সমান, তার মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য সমান করছি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 2x ইকুয়াল টু 1754 মাইনাস 1492 কত হচ্ছে, এই দুটোর ক্যালকুলেশন বিয়োগ করলে 2 6 2, এটাকে যদি আমরা কাটাকুটি করি কত পাবো, 1 3 1, তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা, 1 3 1। এখন আমাদের কি বলছে, দ্রব্যটির ক্রয় মূল্য। তো আমাদের যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব, 1754 মাইনাস এক্স করলে আমরা অ্যান্সার পাবো, আবার 1492 প্লাস এক্স যদি করি আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 1754 মাইনাস 131 যদি করি আমরা কত অ্যান্সার পাবো, অপশান বি 1754 মাইনাস 131, এক্সের মান কত বার হবে, 1623। তো সঠিক অ্যান্সার কত, অপশান বি 1623। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। কি বলছে, কোনো সংখ্যার 25% এর সাথে 150-এর 30% যোগ করলে কত হয়, 75। সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা ধরে নিই এক্স, কোনো অসুবিধা নেই, এক্স ধরে নিলাম। এর 25% অর্থাৎ 25/100, এর সাথে কত যোগ করব, 150 এর 30%, মানে 150 ইন্টু 30/100, এটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, 75। তো যদি ক্যালকুলেশন করি কত হয়, 4 0 0 কাটছে, একটা শূন্য কাটছে, তার মানে x/4 ইকুয়াল প্লাস 45 ইকুয়াল টু 75। তার মানে x/4 ইকুয়াল টু কত হচ্ছে, 30, 75 মাইনাস 45, তার মানে এক্সের মান আমরা কত পাচ্ছি, 30 ইন্টু 4 120। তো সঠিক অ্যান্সার কত, অপশান এ 120। সংখ্যাটি তাহলে কত, 120। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট, এদের ডিফারেন্স দেওয়া আছে কত, 96 টাকা। তাহলে সুদের হার বার্ষিক কত ছিল। তো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যখন অন্তর দেওয়া থাকবে, আমরা তার সূত্র কি জানি, ডি ইকুয়াল টু পি ইন্টু r/100 তার স্কোয়ার। ডি এর মান কত, 96 ইকুয়াল টু পি কত দেওয়া আছে, 15,000 ইন্টু আর এর মান আমরা বার করবো r² ইন্টু 100 ইন্টু 100, 0 0 কাটছে, 0 0 কাটছে, একটা শূন্য কাটছে। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 96 আর 15কে 5 15, আর এদিকে থাকছে 32, 5 দিয়ে 10-এর কাটছি 2, তার মানে r² ইকুয়াল টু কত, 32 ইন্টু 2 64, তার মানে আর মানে কত পাচ্ছি, 8%। তাহলে সুদের হার কত, অপশান ডি 8%। পরবর্তী কোশ্চেনে চলে যাই। নিচের ত্রিভুজে যদি এসি এর মান কত, 20, এবং এবির মান কত, এক্স, এবং বিসি কত, 50 মাইনাস এক্স। এখানে দেয়া ছিল না, যার থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে সেই লিখেছে 20x 50 মাইনাস এক্স। তো এখন কোশ্চেন কি বলছে, এ বি এর মান কত, অর্থাৎ এই এক্স এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো সমকোণে এখানে দেখতে পাচ্ছি সি কোণটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা কি জানি, x² অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এসি, মানে 20 স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার সিবি, তার মানে 50 মাইনাস এক্স তার স্কোয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 400 প্লাস 2500 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 100 ইন্টু এক্স স্কোয়ার কাটছে, 100 ইন্টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2900, 00 কাটছে, এক্সের মান তাহলে আমরা কত পাচ্ছি 19 এত মিটার, সরি 29। তো সঠিক অ্যান্সার কত 29 মিটার, অপশান এ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, তাদের অন্তর বলে দেওয়া আছে কত 69। বড় সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে হবে। তো 5x আর 8x আমরা ধরে নিলাম দুটো সংখ্যা, অন্তর বলেছে, তার মানে 8x মাইনাস 5x মানে 3x ইকুয়াল টু কত বলে দেওয়া আছে 69, তার মানে x ইকুয়াল টু কত বার হচ্ছে তাহলে 23। বড় সংখ্যা মানে 8x এর মান কত সেটা আমাদের বার করতে হবে। 8 ইন্টু যদি 23 করা হয় কত পাবো আমরা 184। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 184। পরবর্তী কোশ্চেন, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন, মোট 25টা কোশ্চেন তাহলে কমপ্লিট করা হবে। ABC একটা যৌথ ব্যবসার অংশীদার। ABC এ মূলধনের 1/3 মানে 1/3 দেয়, এ কতটা দেয় 1/3, তাহলে আমরা টোটাল মূলধন ধরে নিচ্ছি 3। টোটাল মূলধন কত ধরে নিচ্ছি 3, এ বি আর সি। 3-এর মধ্যে এ কত দিচ্ছে 1, 3-এর মধ্যে এ দিচ্ছে 1। তারপরে কি বলছে, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। সিকে আমরা ধরে নিচ্ছি সি এক্স পরিমাণ মূলধন জমা করছে ব্যবসাতে, তাহলে বি কতটা দেবে 1 প্লাস এক্স পরিমাণ দেবে বি। এখন কোশ্চেন কি বলছে, বছরের শেষে লাভের পরিমাণ কত হচ্ছে 900 টাকা। তার মানে 1 প্লাস এক্স ইকুয়াল টু এর মান কত দেওয়া আছে 900। বছরের শেষে তার মানে এত ক্যাপিটাল, এর ক্যাপিটাল 1, বি এর ক্যাপিটাল 1 প্লাস এক্স আর সি এর ক্যাপিটাল এক্স। তাহলে আমরা প্রফিট ইকুয়াল টু কী জানি, ক্যাপিটাল ইন্টু যত সময় খাটবে সেটার গুণফল ইন্টুই আমাদের ইকুয়াল টুই আমাদের লাভ। তাহলে এর লাভ কত 1 ইন্টু 1, বি এর লাভ কত 1 ইন্টু 1 প্লাস এক্স, সি এর লাভ কত এক্স ইন্টু 1। তাহলে সেগুলো যদি যোগ করি 900 পেয়ে যাব। 1 ইন্টু 1 করলে 1ই হয়, 1 প্লাস এক্স ইন্টু 1 করলে 1 প্লাস এক্সই হয়, আর 1 ইন্টু এক্স করলে এক্স হয়। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 2x প্লাস 2 ইকুয়াল টু কত 900। সরি বলাটা একটু ভুল হয়ে গেছে, এখানে 900 হবে না আমাদের, তো সরি আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল, এখানে টোটাল ক্যাপিটাল কত 3, টোটাল ক্যাপিটাল আমরা 3 ধরে নিয়েছি। এ এর ক্যাপিটাল কত 1, বি এর ক্যাপিটাল কত 1 প্লাস এক্স, সি এর ক্যাপিটাল কত এক্স। তাহলে টোটাল ক্যাপিটাল, তার মানে এই তিনটে যোগফল ইকুয়াল টু আমরা 3 লিখতে পারি। 2x প্লাস 2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 3। তাহলে এক্স এর মান কত আসছে হাফ। তাহলে সি কত দিচ্ছে একটু ক্লিয়ার করে নিলাম। ফার্স্টে যেভাবে করছিলাম সেভাবে করলে হয়তো হতো, কিন্তু আমি আগে থেকে তো একবার করে রেখেছি তো খেয়াল ছিল না। এভাবে করলে একটু ছোট অঙ্কটার প্রসেসটা একটু ছোট হয় বা হচ্ছে। আর আগের যে নিয়মে করছিলাম ওই নিয়মে তো আমাদের সূত্রটা আছে, তো করলে হয়তো হতো। আমি যদিও চেষ্টা করিনি, আগে থেকে তো চেষ্টা করে রেখেছি, সেই কারণে আমি এইভাবেই চেষ্টা করেছি, তাই আবার এইভাবেই করছি। তো এখানে এ বি আর সি, এক্সের মান বার হলো হাফ, তার মানে সি এর
সি কত পরিমাণ টাকা জমা করছে, হাফ পরিমাণ। বি করছে 1 প্লাস হাফ, তার মানে 3/2, আর এর কত 1। এখন জায়গাটা একটু ক্লিয়ার করে নিলাম। এখন এর অনুপাতটা বার করে ফেলি, 2:3:1। টোটাল কত হচ্ছে 6। তো এটার মান আমরা 900 লিখব। আমাদের সি এর লভ্যাংশ কত পাবে সেটা বার করতে হবে, অর্থাৎ 1-এর মান কত সেটা বার করব। 1 = কত, 900/6, আমরা কত পাচ্ছি 150। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 150। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর এটা তো শুধুমাত্র ম্যাথের যে পোর্শন সেটা কমপ্লিট করা হলো। এরপর আসবে জিআই অর্থাৎ রিজনিং, এবং পরবর্তী যে টপিকটা আছে জিকে, ডিটেলসে আলোচনা করা হবে। সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সঠিক সময় আপনাদের কাছে ভিডিওর আপডেট চলে যায়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।